আজকের চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন আপনজন উস্তাদুল্লাহ আলম মুহতারাম মাওলানা আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ সহ ডক্টর আব্দুল সামাদ ভাই আছেন, ডক্টর মতিউল ইসলাম স্যার চমৎকার করে কথা বললেন, আমাদের তারেক মনোয়ার ভাই সহ উপস্থিত আছেন আমাদের ওস্তাদ শফিকুল্লাহ মাদানী, বিশেষ করে আমাদের মহানগরী উত্তর দক্ষিণের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা। আমি ধন্যবাদ জানাচ্ছি মজলিসুল মুফাসসিরিনের মহানগরী উত্তরের যারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করে আমাদেরকে একসাথ করে দিলেন এবং আমরা উপকৃত হয়েছি। বিশেষ করে আমি আমাদের ডক্টর আনামুর রশিদ উস্তাদের প্রোগ্রামে আসলেই কিছু না কিছু এলমে এদাফা হয়। আমরা প্রতি মাসেই একবার উস্তাদের সংস্পর্শ নেই, আজকের প্রোগ্রামে বরাবর উপকৃত হয়েছি এবং ইনশাআল্লাহ আরো পরবর্তী আলোচকদের আলোচনা থেকে উপকৃত হতে থাকবো। আমি কয়েকটি কথা বলতে চাই, বিশেষ করে আমাদের যারা নতুন মুফাসসির তাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের ফেসবুক, ইউটিউব এটা এখন বক্তাদের দখলেই আছে বলা চলে। যদি ভালো দিক মন্দ দিক দুটি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এক সময় নাটক এবং সিনেমা এই জাতীয় অপসংস্কৃতির দখলেই ছিল ফেসবুক, ইউটিউব। কিন্তু আল্লাহর বড় দয়া, এখন মানুষ চা দোকানে বসে বসেও দেখবেন যে আলেমদের ওয়াজ শুনতেছে। এবং আমি যখন মার্কেটে যাই কারণ বাজারে, তখন দেখি যে আলহামদুলিল্লাহ দোকানদাররা এখন দেখলেই অনেকেই দেখি চিনে। আমরা তো তাদেরকে মাহফিলে পাইনি, কারণ তারা তো কারণ বাজারে থাকে, এখানে ব্যবসা করে, তারা তো গ্রামগঞ্জে মাহফিলে যায় না। আর ঢাকাতে আমাদের ওয়াজ তো খুব একটা হয় না বললেই চলে। তাহলে ওরা চিনলো কিভাবে আমাদেরকে? কারণ তারা ইউটিউবে, ফেসবুকে এখন আলেমদের ওয়াজ শুনে, তারা দারুণ মনোযোগী ওয়াজের দিকে। রিক্সাওয়ালারা বসে বসে ওয়াজ শোনে। আপনারা নিজেরাই সাক্ষী, এক সময়, যদিও নামটা না নিলে ভালো ছিল বুঝার জন্যই, মানিকগঞ্জের একজন মহিলা গায়িকা, যার গান রিক্সাওয়ালারা সবাই মিলে মিলে শুনছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ট্র্যাকটা বলা চলে 80% চেঞ্জ হয়ে গেছে। একসময় বাচ্চু এবং যারা এই জাতীয় কনসার্ট করতো, তাদের কনসার্টে কিন্তু গ্রামে গঞ্জে খুব লোকজন হতো। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও কিন্তু প্রতি বছর এখন কনসার্ট হয় না, কারণ শ্রোতা। এবং যে সমস্ত বাউল শিল্পীরা আগে রাতভর গান গাইত, আমরা মাহফিল করে আসার পথে মাঝে মাঝে দেখি এখানে একটা গানের আয়োজন, তো ড্রাইভারকে বলি হালকা করে একটু নরমালি যাও তো, ব্রেক করে যাও তো। এমন আমি দেখেছি যে স্টেজে যে কয়জন আছে, নিচে অত কয়জন শ্রোতা নেই। এটা আল্লাহর দয়া যে এখন তাফসীর মাহফিলটা এদেশে পাবলিকের কাছে আল্লাহ জনপ্রিয় করে দিয়েছে। এবং আমরা যদিও অনেকের কাছে সক্ষুশূল হক কথা বলার কারণে, কিন্তু যত মাহফিল করি অধিকাংশ গুলাতে দেখি গিয়ে কমিটিতে ওরাই আছে, থেকে ওরা নিজেরাই বক্তা চুজ করতেছে, অমুক বক্তারে দাওয়াত দাও, বলে দিলে লাভ হবে কি, আপনারাই তো বকবে, না এরপরও কষ্ট হইলো বকা শুনি, কারণ ভালো বলে। তাহলে আল্লাহ তাআলা বুঝা গেল এই নিয়ামতটা আমাদের হাতে দিয়েছেন, এখন এটার যথোপযুক্ত কাজে লাগানো আমাদের দরকার। মাহফিলের এই ময়দানটা বাংলাদেশে এক সিজনে কি পরিমাণ মাহফিল হয় আমার মনে হিসাব করে কঠিন হবে। এই মাহফিল গুলোকে আমরা কি চাইলে দিনের প্রকৃত প্রচারে কাজে লাগাতে পারি না? আপনি একটি মাহফিলে 5000 লোক যদি হয়, তাহলে সেখানে লেভেলটা দেখেন, একবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, শ্রোতা পর্যন্ত আছে। মাহফিলে গিয়ে এমন লোকদেরকে আমরা পাই শ্রোতার কাতারে, ইউনিভার্সিটির প্রফেসর। পরিচয় দেওয়ার পরে একটু লজ্জাও পাই, স্যার আপনি মাটিতে বসেছিলেন? বলে আসলে এইভাবে সামনাসামনি বসে শোনার মজাই আলাদা।
তাহলে মাহফিলগুলোতে এই মানের লোকেরা উপস্থিত হয়। আমি সংক্ষেপে শেষ করছি। দেবিদ্বার একটি মাহফিলে আমি গেলাম, ওখানে একজন সচিব ছিলেন, রানিং সচিব, সরকারের ফুল প্লেসের সচিব, উনি প্রধান অতিথি, উনার গ্রামটা সেখানে গোলাম মোস্তফা এমপি সাহেবের গ্রাম, সাবেক এমপি। সচিব সাহেব গিয়ে আমার আগ দিয়ে আলোচনা করতে গিয়ে মাইক হাতে নিয়ে বললেন যে আসলে তো এইভাবে ওয়াজে আসি না, আসতেও পারি না, সময় কুলায় না, তবে আজকেও ঢাকা থেকে ওয়াজ শুনতে শুনতে পর্যন্ত আসি, আর বক্তা ছিলেন আজকে যিনি ওয়াজ করবেন তিনি। আমি আমার ওয়াজে বললাম এটা আমার জন্য সৌভাগ্য, ইউটিউব কোম্পানি একটা ইউটিউব খুলে দিছে, যে আমাদের হক কথাগুলো আমরা সচিব মন্ত্রীদের কান পর্যন্ত মাধ্যমে পৌঁছাইতে পারছি। এখন সঠিক প্রয়োগ দরকার, এই জন্য নতুন নতুন বক্তার খুব প্রয়োজন। কারণ যেহেতু বাংলাদেশে এই ট্র্যাকটা তৈরি হয়েছে, আহলি ইলম, আপনারা যারা যুবক নতুন তরুণ দায়ী আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা জাতিকে ইলম দিতে চাই, সঠিক মেসেজটা দিতে চাই। কেউ কেউ নিরুৎসাহিত করে যে এসব মাহফিল টাফিল করে কি লাভ, ঠিক তাদের সাথে শক্তভাবে দ্বিমত করে আমি বলতে চাই, নবীদের দাওয়া ছিল 1 নম্বর কর্মসূচি। আচ্ছা, আপনি কি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আপনার ক্লাসে কি রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর সে কি আসবে? তো ওর কাছে দিনের মেসেজটা কে পৌঁছাবে? আল্লামা তালেব মনোয়ার ভাইয়ের একটি মাহফিলে 30 থেকে 50,000 লোক হয়, এমন মাহফিল তো আছে। আচ্ছা, 50,000 লোকের কাছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আপনি চাইলে তো কোরআন হাদিসের নির্যাসটা এক আমাদের বিনীত অনুরোধ থাকবে এইটা এই ময়দানে একটু কাজে লাগান। কারণ যদি আহলে ইলম বক্তারা পিছিয়ে যায় তাহলে বেদাতীদের হাতে মাঠটা চলে যাবে। ইলমহীন লোকেরা মানুষকে বদ্দিন শিখাবে, ওদের থেকে শিরক এবং বেদাতের সাপ্লাই হবে, যেটা এই ময়দানের জন্য বড় ক্ষতিকর। এখন আপনি কিভাবে জাতিকে দিক নির্দেশনা দেবেন, পাবলিক গ্রহণ করবে? যখন আপনি বিষয়ভিত্তিক সুন্দর করে পৌঁছানো কথা বলবেন। এক সময় আমরা ভাবতাম আল্লামা সাইদির মতো সুর না হলে মনে হয় বক্তা হওয়া যাবে না। আল্লাহ তাকে সুরের অনেক জাদুকরী মূর্ছনাও দিয়েছিলেন, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এমন কিছু বক্তা মাঠে ময়দানে, ডক্টর জাকির নায়েকের পর থেকে নোমান আলী খান, ডক্টর জাকির নায়েক, আমাদের সাবেক মজলিসুল মুফাসসিরিনের সভাপতি আল্লামা লুৎফুর রহমান হুজুর, কামালউদ্দিন জাফরি হুজুর, এখন বর্তমান ময়দানে সুর ছাড়া ওয়াজ করেও লাখ জনতা উজ্জীবিত করছে, এমন বক্তা সমাজে তৈরি হয়ে গেছে। এই জন্য আহলে ইলমদেরকে বলবো, শুধু সুর নাই এটা মনে করে দূরে থাকবেন না, এগিয়ে আসুন। বাজেভাবে ভাইরাল হওয়ার ধান্দা পরিত্যাগ করুন। নতুন কিছু কিছু বক্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাইরাল হওয়ার নেশায় ঘরে বসে বসে ভিডিও বানাচ্ছে এমন ভাবে যেগুলো সত্যি আমাদের জন্য কষ্টের। এই জন্য আসুন, বাজেভাবে ভাইরাল হবো না, বরং আমরা দ্বীনের চর্চা করে আল্লাহর দ্বীনের সঠিক মেসেজটা জাতির কাছে পৌঁছিয়ে এটাকেই সাদাকাতুল জারিয়া হিসাবে আখিরাতে নাজাতের উচিলা বানাতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।